আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দারুল উলুম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তোমরা যারা আজকে আমাদের সাথে রয়েছো তোমাদেরকে আমাদের ক্লাসে সুস্বাগতম। তোমরা অত্যন্ত আনন্দের সহিত আজকে শিখতে পারবা যে আজকে আমরা শিখতে যাচ্ছি এমন একটি বিষয়, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি দাখিল আলিম এবং অন্যান্য ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেটি তো এখন আমরা যে জিনিসটা দেখবো, এখানে ইমলা উল ফারাগি মাল কারাইন, যে ইমলা ফারাক যেটা রয়েছে, এখানে যে রয়েছে ফারাক, এই যে ফারাকগুলো রয়েছে এখানে আমরা ইমলা করব, হ্যাঁ, পরিপূর্ণ করব কিসের মাধ্যমে? মাল কারাইন, যে কারাইনগুলো রয়েছে, অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা যদি জানতে চাই, এখানে হচ্ছে মাজদার থাকে প্রত্যেকটির মধ্যে। কারাইনে তোমরা দেখো যে মাজদার রয়েছে, এই মাজদার দিয়ে আমরা যে কোনো একটা ফেল তৈরি করব, ফেল তৈরি করে এইগুলা আমরা পূরণ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বাক্য রয়েছে, আল্লাহুস সাদিকিন আল ইহবাব। ইহবাব মানে হচ্ছে কি? ভালোবাসা। এই ভালোবাসা, এখন আল্লাহুস সাদিকিন, আল্লাহ সাদিকিন, ঠিক আছে, সাদিকিন মানে হচ্ছে সত্যবাদী। এখন ইহবাব দিয়ে তুমি কি বুঝো? ভাবে এই ফাল থেকে এসেছে আহাব্বা ইউহিব্বু, বা বিফল থেকে আসলে কি হয়? আহাব্বা ইউহিব্বু। তো আহাব্বা ইউহিব্বু যখন আসবে তখন আমরা খুব সহজে আল্লাহ তাআলা যেহেতু আছে এখানে, তাহলে আমরা খুব সহজে দিতে পারি ইউহিব্বুল্লাহু আস-সাদিকিনা। হ্যাঁ, ওয়াহিদে মুযাক্কারে গায়েব হিসেবে আমরা এখানে কি দিব? ইউহিব্বু। হ্যাঁ, ইউহিব্বু, ইউহিব্বুল্লাহু আস-সাদিকিনা, ঠিক আছে। এখানে আমরা ফেলে মুজারেতে রূপান্তর করলাম কিসে থেকে? মাজদার থেকে। এটা করার কারণে বাক্যটি পরিপূর্ণ হয়ে গেল। এরপরে যেই বাক্যটি রয়েছে সেটি হচ্ছে 2 নম্বর আসানি, সেটি হচ্ছে আত-তিফলু মুতাআখিরান। আত-তিফলু মুতাআখিরান, শিশুটি দেরি করা বা দেরি, এরকম একটা অর্থ। তো এখন এখানে যে বাক্যটি রয়েছে, যে শব্দটি অর্থাৎ যে মাজদারটি রয়েছে সেটা হচ্ছে আল ইস্তিকাজ, ঠিক আছে, আল ইস্তিকাজ। ইস্তিকাজটা হচ্ছে বা ইস্তেফাল থেকে এসেছে। এখন ইস্তিকাজা ইয়াস্তাইকিজু, ইস্তেফালা ইয়াস্তাফিলু, এই যে বাক্যটা রয়েছে, এই শব্দটি রয়েছে, এখানে আমরা যদি তিফলু যেহেতু রয়েছে, উল্লেখ রয়েছে, এখানে আমরা খুব সহজেই ফেলে মাঝে অথবা মুজারে ইউজ করতে পারি। কিন্তু এখানে যেহেতু তিফলু আছে, আমরা যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে, ওয়াহিদে মুযাক্কার দিয়ে হয়ে যাবে। তো ওয়াহিদে মুযাক্কার গায়েব আমরা মুজারে দিলাম, এটা আমরা মুজারে দিচ্ছি ইয়াস্তাইকিজ। হ্যাঁ, ইয়াস্তাইকিজু, ইয়াস্তাইকিজু, ইয়াস্তাইকিজু লিখলাম, হয়ে গেল। ইয়াস্তাইকিজু তিফলু মুতাআখিরান। ইস্তিকাজা ইয়াস্তাইকিজু অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, ঠিক আছে, ওয়েক আপ। সো এখানে ওয়েক আপ হচ্ছে যে চিলড্রেন বা বাচ্চাটি যেটি আছে, এটা ইস্তিকাজ করছে, ওয়েক আপ করছে, কখন করছে? মুতাআখিরান, দেরিতে, অর্থাৎ বাচ্চাটি দেরিতে ঘুম থেকে উঠছে বা উঠবে। তো এরপরে যেটা, সেটা হচ্ছে আল ফাহসু। মাজদারটা আমরা যেহেতু এখানে পাচ্ছি, এখানে যেহেতু রয়েছে ডাক্তার, তবিব মানে হচ্ছে ডাক্তার, মারিদ মানে হচ্ছে রোগী। ডাক্তার রুগীকে কি করে? এখন আমরা খুব সহজেই এটা দিতে পারি যে ফাসাহা থেকে ইয়াফহাসু বা ফাহাসা, ফাহাসা তাবিব। এখানে এই দুইটার যেহেতু আমরা মুজারে ইউজ করেছি, আমরা এখানে খুব সহজেই মাজি ইউজ করব। মুজারে ইউজ করা যায়, কিন্তু আমরা এখানে মাজি ইউজ করবো যেহেতু আমরা এখানে মুজারে ইউজ করেছি অলরেডি। তাহলে আমরা কি দিতে পারি? ফাহাসাত তাবিবু আল মারিদা। তো এখানে আমরা 4 নম্বর যে বাক্যটি সেটি দেখতে পাচ্ছি যে সালমান আল ভাই। এই যে দুইটি শব্দ কিন্তু এখানে দেখতে অনেকটাই মুজাফ মুজাফিলের মতো মনে হচ্ছে, কিন্তু না, এখানে মুজাফ মুজাফিলাই নয়, দুইটা যদিও এখানে এসিম। কিন্তু আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে কারাইন যেটা রয়েছে, এই কারিনা যেটি, এটা যদি আমরা এখানে ইউজ করি, এটা যেহেতু একটি ইসিম বা ইসম মাজদার, এখানে যদি আমরা কনভার্ট করে ডাইভার্ট করে এখানে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু ফেল হবে। ফেল হলে তখন আর এইটা মুজাফ মুজাফিলা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তখন এটা যেহেতু ফেল হবে, এখানে ফাইল হয়ে যাবে, যেহেতু এখানে এসিম, এটা মাফুল হয়ে যাবে। সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ তানজিফ। তানজিফ মানে হচ্ছে ভাবে তাফিল থেকে এসেছে। নাজ্জাফা ইউনাজ্জিফু, তানজিফ যে শব্দটি রয়েছে এখানে দাফিল থেকে এসেছে। তাহলে আমরা এখানে খুব সহজেই মাজি যদি ধরি, তাহলে কি হবে? তাহলে এখানে কি হবে? নাজ্জাফা। হ্যাঁ, আমরা নাজ্জাফা ইউজ করলে হয়ে যাবে। এরপরে যদি আমরা ইউজ করি ইউনাজ্জিফু, এটাও হয়ে যাবে, যেহেতু এখানে রয়েছে। আমরা এখানে যেহেতু একটু মাজি ইউজ করেছি, আমরা এখানে ইউজ করব ইউনাজ্জিফু। হ্যাঁ, আমরা এখানে কি ব্যবহার করব? ইউনাজ্জিফু,
ইউনাজিফু, ইউনাজিফু অর্থাৎ ইউনাজিফু পরিষ্কার করা। তানজিফ যে শব্দটি রয়েছে, তানজিফ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা। ইউনাজিফু সালমানু আল বাইতা, সালমান ঘর পরিষ্কার করবে বা করছে, ঠিক আছে। এটা ইস্তেমরারি অর্থাৎ হাল এবং ইস্তেকবাল দুইটারই অর্থ প্রদান করে মুজারে শব্দটা। এরপরে যেটা সেটা হচ্ছে আস-সাআতু ওয়ানশাক্কাল কামার। এই যে 5 নম্বর আয়াতটি, এই বাক্যটি, এটা হচ্ছে একটি কোরআনের আয়াত। সুতরাং এখানে তোমাকে কোনো টিপস, কোনো সেন্টেন্সের তোমার ধরন বুঝে বা এখানে ফেল, ফাইল, মাফুল যা কিছু আছে, তুমি যা কিছু ইউজ করো না কেন, এখানে কোনো রুলস এখানে ফলো করা যাবে না। এখানে কোরআনের আয়াত যেভাবে আছে সেভাবেই উল্লেখ করতে হবে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তুমি যদি এখানে অন্য শব্দ উল্লেখ করো তাহলে তোমার উত্তর অবশ্যই ভুল হবে, ঠিক আছে। তবে তোমার অর্থের দিক দিয়ে তুমি যদি মিলিয়ে দাও তাহলে অনেকটা হবে, কিন্তু উত্তরটা হবে না। তোমার দৃষ্টিতে হয়ে যাবে, কিন্তু যিনি খাতা দেখবেন তার দৃষ্টিতে হবে না, কারণ এটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের আয়াতের ক্ষেত্রে কখনোই কোনো রুলস এটা ফলো করবে না। সুতরাং এখানে আমরা যেই রয়েছে আস-সাআতু ওয়ানশাক্কাল কামার, তাহলে ইকতারাবাতিস সা, এটা আমরা সবাই জানি। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, ইকতারাবাতিস সা এখানে হচ্ছে জের হবে, এটা হচ্ছে আমরের সিগা। সাকিন হওয়ার কথা ছিল, এটা মুয়ান্নাসের একটি আলামত, সাকিন ওয়ালা তা। সো এখানে সাকিন, এখানে দুইটা সাকিন যেহেতু একসাথে হয়ে যায় তখন বেসিক্যালি প্রথম যেই শব্দটা সেই শব্দের নিচে জের হয়ে যায়। যাই হোক, এখানে আমাদের জের জবর দেওয়ার উল্লেখ মূল মাকসাদ নয়। আমাদের মূল মাকসাদ যে বিষয় সেটা হচ্ছে এই যে ইকতারাবাত মাজদারটা এখানে, এটা কিভাবে এখানে বসেছে সেটা জানা। তো এখানে যেটা আমরা জেনেছি যে এটা কোরআনের আয়াত, সুতরাং এখানে কোনো রুলস বা কোনো টিপস ফলো করবে না। সুতরাং আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই বাক্যটি। যাই হোক, তোমরা যারা আমাদের ক্লাসটি কন্টিনিউ করেছো তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে এই প্রত্যাশা রাখি। এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, দারুল উলুম অনলাইন মাদ্রাসা পক্ষ থেকে।